দর্শক, ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। শুরুতেই দেখে নেব হেডলাইন। তৃণমূল নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশিকাদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। 21শে জুলাই নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, দলীয় কর্মসূচি নিয়ে বেকায়দায় পড়ে গেল তৃণমূল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। একদিকে উড়িষ্যা সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থায় অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যে পথে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালে মমতা প্রশ্ন তোলেন, বাংলার কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? বলতে গেলে গত কয়েকদিন ধরে এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী বাক্য বনন ছোড়াছুড়ি চলছে। এহেন পরিস্থিতিতে আজ রাজ্যে এসেছে তৃণমূলের দোপ দাগানের প্রধানমন্ত্রী মোদী। বলেন, টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশিকাদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। এদিন দুর্গাপুরের সবাই এসে মোদী বলেন, টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশিকাদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সংবিধান সংস্থাগুলিকে আক্রমণ করেছে টিএমসি। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশিকাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনো ধরনের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। আসছি পরবর্তী খবরে। প্রত্যেক বছর ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূল তাদের বছরের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচি 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে। যদিও বা সেটা শহীদের প্রতি সম্মান জানানো নাকি উৎসব করা, তা নিয়ে কটাক্ষ করতে দেখা যায় বিজেপিকে। তবে এবার হাতে যখন তার মাত্র 4 দিন বাকি সময় রয়েছে 21শে জুলাই কর্মসূচি, ঠিক তার আগেই সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফে চলে এলো বড় নির্দেশ। যে নির্দেশ সামনে আসতেই বছরের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচি নিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এদিন 21শে জুলাই কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়, যেখানে আদালতের পক্ষ থেকে জানানো হয় সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার 21শে জুলাই পড়েছে। তাই কর্মব্যস্ত এই দিনে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে, তবে তার পরবর্তী বেশ কিছুটা সময় সেই মিছিল বন্ধ রাখতে হবে। এর একদম সকাল 11টার পর পরবর্তী সময় আবার মিছিলে আসতে পারবেন এই কর্মসূচিতে আগত কর্মসমর্থকরা। বিশেষজ্ঞরা বলেছেন, প্রত্যেক বছর 21শে জুলাইয়ের কর্মসূচির দিন শহর কলকাতা কর্মব্যস্ত মানুষেরা প্রচন্ড বিপদের মুখে পড়েন। এমনকি অনেকেই সঠিক সময়ের কর্মসূচিতে আগত মিছিলের কারণে রাস্তায় যানজট থাকার জন্য তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। সেই বিষয়ে মাথায় রেখে হেঁটে যার মিছিল করে এই কর্মসূচিতে আসবেন, তাদের ক্ষেত্রে রীতিমতো সময়সীমা বেঁধে দিল আদালত। আর আদালত বেঁধে দেওয়া এই শর্ত রাজ্যের শাসক দল যে তাদের সবথেকে বড় কর্মসূচিকে সফল করা নিয়ে অত্যন্ত চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।